কারীমের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, तमाम বিশ্ব জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে তাদের জন্য রহিয়াছে পুরস্কার। কি পুরস্কার? আল্লাহ পাক বলতেছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন জান্নাত রয়েছে যার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঝর্ণা ধারা প্রবাহিত হয়েছে। খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা এই জন্য যে তারা তার রব, তার প্রতিপালককে সবচাইতে বেশি ভয় করে। নবীজির একজন সাহাবী, নাম হলো তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত তিনি না খেয়ে আছেন। আমাদের তো খাবারের কোনো অভাব নাই, আমরা এত খাবার পেয়েছি, খাবার পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছি। এই খাবারের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহকে আমরা এখন ভুলে গিয়েছি খাবার পেয়ে। কিন্তু আগে খাবারের খুব কষ্ট ছিল। হযরত আবু হুরায়রা 3 দিন পর্যন্ত না খাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তালাশ করতেছেন। নবীর কাছে যেতে পারলে হতে পারে আল্লাহর নবী কিছু খাবার তাকে দিবে, অথবা রাসূল তার ক্ষুধার্ত পেট সম্পর্কে জানতে পারবে, কিছু খাবার হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী দিবে। হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবে জিবরাইল। বলেন কি নাম? বাবে জিবরাইল। বাবে জিবরাইল নামক দরজার সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। ওই রাস্তা দিয়া, ওই দরজা দিয়া প্রবেশ করতেছেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হুরায়রা ভক্তি ভরে সালাম দিলেন। হযরত আবু হুরায়রার সালামের জবাব দিয়া হযরতে ওমর বলতেছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলতেছেন নাম, জি আমি আবু হুরায়রা। একটা মুস্কি হাসি দিয়ে হযরত ওমর চলে গেল। কিছুক্ষণ পরে আসলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকরকে হযরতে আবু হুরায়রা সালাম দিলেন, তিনিও সালামের জবাব দিয়া চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই দরজা দিয়া প্রবেশ করতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, সিরাজাম মুনীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই দরজা দিয়া প্রবেশ করতেছেন। হযরত আবু হুরায়রা দাঁড়ায়া রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়া বলেন আবু হুরায়রা। বলে জি হুজুর আমি আবু হুরায়রা। নবীজি একটা মুস্কি হাসি দিলেন আর হযরত আবু হুরায়রার মুখের দিকে তাকাইলেন। আবু হুরায়রা বুঝতে পারলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আমি যে না খেয়ে আছি, আমার না খাওয়া সম্পর্কে আল্লাহর নবী জানতে পেরেছি। সুবহানাল্লাহ। কোরআন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্য হতে
তোমাদের নিকট তোমাদের পক্ষ তোমাদের নিকট এমন একজন রাসূল আমি পাঠিয়েছি তোমাদেরকে যা বিপন্ন করে এটা রাসূলকে কষ্ট দেয় সে তোমাদের মঙ্গলকামী আর মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী রহমতের নবী হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর হাবিব আমাকে ডেকে বলেন আবু হুরায়রা বসো আমি রাসূল আসতেছি। হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন আমি যে না খেয়ে আছি আল্লাহর নবী বুঝতে পেরেছেন। নবীজি কিছুক্ষণ পরে একটা গ্লাসের মধ্যে দুধ নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? দুধ নিয়ে আসলেন। আল্লাহর নবী একটা গ্লাসের মধ্যে দুধ নিয়ে আসলেন। দুধ এনে নবীজি হযরত আবু হুরায়রাকে ডেকে বলে আবু হুরায়রা এই নাও দুধের গ্লাস। আমার আহলে সুফফার 10 জন সাহাবী আজকে 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। তুমি আমার এই আহলে সুফফার 70 জন সাহাবীকে 1 পোয়া দুধ পান করাইবা। তবে শোনো আবু হুরায়রা দুধের গ্লাসটা তুমি সুন্দর মতো ঢাকনা দিয়া ঢেকে রাখবা। একজন করে দুধ পান করবে আবার তুমি ঢাকনাটা ঢেকে রাখবা। আরেকজন দুধ পান করবে ঢাকনাটা ঢেকে রাখবা। আরেকজন দুধ পান করবে দুধ পান করার পরে ঢাকনাটা ঢেকে রাখবা। সুবহানাল্লাহ। দুধ হলো 1 পোয়া। রাসূল বললেন 70 জন সাহাবীকে এই দুধ পান করাবার জন্য। আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তার হাতের মধ্যে রহমত, তার মুখের মধ্যে রহমত, তার চোখের মধ্যে রহমত, তার দেহের মধ্যে রহমত, তার কথার মধ্যে রহমত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে तमाम বিশ্ব জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। we send thee not but as a mercy for all creatures। तमाम সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দুধের গ্লাস নিয়ে চলে গেলেন ওই আহলে সুফফার 70 জন সাহাবীর কাছে। আর মনে মনে ভাবলেন আমি তো 3 দিন পর্যন্ত না খাওয়া আর ওই আহলে সুফফার সাহাবীরা 7 দিন পর্যন্ত না খাওয়া। আমার রাসূল বুঝতে পেরেছেন আমার চাইতে তাদের খাবারের প্রয়োজন বেশি। হযরত আবু হুরায়রা দুধের গ্লাস নিয়ে ঢাকনা দিয়া ডেকে নিয়ে গেলেন আহলে সুফফার সাহাবায়ে কেরামদের সামনে। আর সাহাবীদেরকে বললেন ভাই সাহাবীরা একজন একজন করে আসবা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ পাক বলেন তাদের নিজেদের মধ্যে হতে আমি তাদের নিকটে এমন একজন রাসূল পাঠিয়েছি, এমন একজন নবী পাঠিয়েছি মুমিনদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করেছি। ওই নবী পাঠায়া মুমিনদের প্রতি আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি। ওই নবী তিনি তাদের সামনে আমার আয়াতকে পাঠ করে শোনাবেন। এরপরে আমি আল্লাহ পাক আমার ওই রাসূলকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। সেই নবী রহমতের নবী হযরত আবু হুরায়রাকে বললেন যাও আবু হুরায়রা এই দুধের গ্লাসটা নিয়ে যাও, আমার 70 জন সাহাবীকে দুধ পান করাও। আবু হুরায়রা বুঝতে পেরেছে আমার নবীর বরকতি হাতের ভিতরে এমন বরকত আল্লাহ দিয়েছে, অবশ্যই 70 জন সাহাবী 1 পোয়া দুধ পান করতে পারবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আহলে সুফফার সাহাবীদেরকে বললেন সাহাবীরা একজন একজন করে আসো। একজন সাহাবী আসতেছে আর দুধ পান করতেছে। এই সাহাবী চলে গেল, আরেক সাহাবী আসলো। ওই সাহাবী চলে গেল, আরেক সাহাবী আসলো। ওই সাহাবী চলে গেল, আরেক সাহাবী আসলো। এইভাবে করে আসতেছে আর দুধ পান করতেছে।
দুধ পান করার পরে আবু হুরায়রা নবীর কথা অনুযায়ী ডাকনা দিয়া ওই দুধের গ্লাসের মুখটা বন্ধ করে দেয়। আরেক সাহাবী দুধ পান করে এরপরে আবার দুধের গ্লাসটা ডাকনা দিয়া মুখটা বন্ধ করে দেয়। এইভাবে করে এক পোয়া দুধ 70 জন সাহাবী পান করলেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী এই দুধ পান করার পরে হযরত আবু হুরায়রা এবার দুধের গ্লাস নিয়ে ডাকনা দিয়া মুখটা বন্ধ করে রাসূলের পবিত্র হুজুরাখানার বাহিরে হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসলেন। নবী এসে হযরত আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, আমার সব সাহাবী দুধ পান করেছে। জি হুজুর, সবাই করেছে। কেউ কি বাকি আছে? না হুজুর, কেউ বাকি নাই। এবার নবীজি বলে, আবু হুরায়রা, আমি জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। এরে আবু হুরায়রা, আমি নবী জানি তুমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছো। আবু হুরায়রা, ওরা হলো 7 দিন, তুমি 3 দিন। তোমার চাইতে তাদের দুধের দরকার অনেক বেশি, খাবারের দরকার অনেক বেশি। এ আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলে, আমি দুধ পান করতে লাগলাম। আমার ক্ষুধা এত লাগলো, আমি দুধ পান করলাম। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নাম নিয়ে আমি দুধ পান করলাম। হুজুর কয়, আবু হুরায়রা, আরেকটু পান করো। আমি আরেকটু পান করলাম। হুজুর বলে, আরেকটু পান করো। সুবহানাল্লাহ বলেন, আরেকটু পান করো। হযরত আবু হুরায়রা বলে, আমি আরেকটু পান করলাম। হুজুর বলে, আরেকটু পান করো। আমি আরেকটু পান করলাম। হুজুর বলে, আরেকটু পান করো। হযরত আবু হুরায়রা দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আজকের মতো এইভাবে করে আমি তৃপ্তি সহকারে পেট ভরে কোনদিন দুধ পান করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এবার তুমি দুধের গ্লাসের মুখটা তুমি খোলো, ঢাকনাটা সরায়া দাও। হযরত আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কসম করে বলি, আমি যখন গ্লাসের মুখের ঢাকনাটা সরায়া দিলাম, আল্লাহর কসম করে বলি, আমি সহ 71 জন সাহাবী দুধ পান করেছি। ওই দুধের গ্লাসের থেকে 1 ফোঁটা দুধও কমে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই হচ্ছে আমার রহমতের নবী, দয়ার নবী, আল্লাহর হাবিবের পবিত্র হাত মোবারকের বদৌলতে দুধের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।